हे गाइस, वेलकम टू माय चैनल विथ अनदर गेम प्ले वीडियो। तो आज के আমরা আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। তো বাইরে থেকে পুলিশের সাইরেন আওয়াজ। 1 মিনিট, বাড়ি বাইরে পুলিশের গাড়ি মনে হচ্ছে আমার। কী ব্যাপার, সকাল সকাল কী হলো আবার? দুটো তিনটে গাড়ি মনে হচ্ছে বাড়ির পাশে রাখা আছে পুলিশের। এত সাইরেন বাজছে, যাই দেখি বাইরে। হ্যাঁ, দুটো তিনটে গাড়ি পুলিশের। হিসেবে ব্যাপারটা দেখতে হবে তো আমাকে। আশেপাশে কোনো পুলিশ কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু গাড়ি রাখা আছে এখানে। দেখি তো এদিকে কোনো পুলিশ আছে না, এদিকে তো কাউকে দেখছি না। এদিকে তো নেই না, এদিকে তো নেই, এদিকে পুরো ফাঁকা। পুলিশের গাড়ি আমার বাড়িতে, কিন্তু পুলিশ নেই। না, ব্যাপারটা তো ঠিক ভালো লাগছে না আমার। যাই, একবার থানাতে যেতে হবে, দেখি পুলিশ স্টেশনে গিয়ে আবার কথা বলে আসি। পুলিশের গাড়ি এখানে রাখা আছে, পুলিশ নেই। যাই তো দেখি তাড়াতাড়ি থানাতে। পুলিশ স্টেশনে না গেলে ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা কী হয়েছে। গাড়ি আছে, পুলিশ নেই। আর আমার যত ধারণা থানাটা আমার বাড়ির আশেপাশে। যাই দেখি। হ্যাঁ, এই তো। ও কি বাড়িটা হেভি জায়গা তো, পুরো বাড়ির সামনে পুলিশ স্টেশন। ঠিক আছে, রাস্তা ভালো থেকে ক্রস কর। থানার আশেপাশেও তো কাউকে দেখছি না। থানাতে তো অনেক গাড়ি রাখা। এটা লাল গাড়ি কিসের রাখা আছে আমি দেখছি পরে, ওটা কি আছে। গাড়িটা চেনা চেনা লাগছে, কিন্তু আশেপাশে হচ্ছে সামনে একটা পুলিশ আছে। তো এগিয়ে জানবে, দেখি গাড়িটাকে দাঁড় করে সাইড করে কী হবে, মাঝখানে দাঁড় করে দিই। নিজেরই তো জিনিস। দেখছি তো না কাউকে ভেতরে। ভেতরে কেউ নেই, রিসেপশন ফাঁকা, জেলের ভেতরেও ফাঁকা। উপরে কেউ আছে দেখি তো। উপরে উপরে কে নেই। নিচে যে পুলিশ স্টেশন, ওনার সাথেই কথা বলে দেখি কী বলছে উনি, ব্যাপারটা কি। পুলিশ স্টেশনে নাই সেটা আমার দেখে লাভ নেই, আমার বাড়িতে গাড়ি। ও স্যার, কি হয়েছে? কি চাল আছে নাকি পুলিশটা? আমি এদিকে, ওইদিক ঘুরছে। এদিক আমি এদিকে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি আমার বাড়িতে এত পুলিশের গাড়ি কেন? কোনটা তোমার বাড়ি? পুলিশ তো ওই সামনে বাড়ি যেতে। আরে ভাই, একে পুলিশকে বানিয়েছে, ওইদিক ঘুরে বলতে। হ্যাঁ, এদিক। কথা কি বললে তুমি? শুনতে পেয়েছি। হ্যাঁ, বেশি বার বাড়বে না একদম। না সে ঠিক আছে, কিন্তু বলছে আমার বাড়িতে যে পুলিশের গাড়ি কেন, কি হয়েছে? তোমার বাড়ি থেকে তো মেয়ের ডেড বডি পাওয়া গেছে। হ্যাঁ, ডেড বডি মানে? ডেড বডি। তোমার বাড়ি থেকে কালকে একটা ডেড বডি পাওয়া গেছে। কিন্তু কি করে? সেটা তো তুমি বলবে। তোমার বাড়িতে ডেড বডি পাওয়া গেছে, কী করে পাওয়া গেলো, কে তোমার সাথে কী সম্পর্ক, সেটা তুমি বলবে। সেটা আমরা কী করে জানবো? দেখুন স্যার, আপনাদের কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কারণ আমি নিজে 2 মাস পর আমি কোমা থেকে উঠেছি। আমি 2 মাস ধরে আমি কোমায় ছিলাম, সুতরাং আমি এই বিষয়ে কিছু জানি না। দেখো, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে? আমি যতদূর আমি শুনেছি, যা জানি সেটাই বললাম। বাকি তোমার বাড়িতে আবার পুলিশ যাবে তোমাকে কোশ্চেন করতে। ইনকোয়ারির জন্য তোমার বাড়িতে যাওয়া হবে, প্রয়োজন পড়লে তোমাকেও পুলিশ স্টেশনে আসতে হবে, ঠিক আছে? যতই না প্রমাণ হচ্ছে মেয়েটা কী করে মরলো, তোমার বাড়িতে কেন তার ডেড বডি পাওয়া গেল, তোমাকে মাঝে মধ্যে থানাতে আসতে হবে, ওকে? তুমি এবার যাও। যা সালা, তো অন্য ক্যাচেলে পড়ে গেলাম আবার। 2 মাস ধরে কোমায় থেকে তা সত্ত্বেও। আচ্ছা ওসব বাদ দিই, এখানে একটা লাল গাড়ি দেখেছিলাম, BMW লাগছে তো। এটা চেনা এটা তো আমার BMWটা। ভাই, এইটাই তো সেই BMW যেটা আমি প্রাইজে জিতেছিলাম। ভাই, কত মাস পর দেখছি। সেই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দরজা ফরজা ভেঙে দিল, সেই অবস্থাতেই গাড়িটা পড়ে আছে। এনার সাথে আরেকবার লাস্ট টাইম আমাকে কথা বলতেই হবে। গাড়িটা যেভাবে হোক ব্যবস্থা করে নিয়ে যেতে হবে আমাকে। ও স্যার, বলছিলাম আর একটা কথা ছিল। আবার কি হয়েছে গো তোমার? সমস্যাটা কি? না মানে, আপনাদের পুলিশ স্টেশনের পেছনে আমি দেখলাম যে লাল কালারের গাড়ি রাখা আছে, ওই গাড়িটা আমার। আমি কি নিয়ে যেতে পারি গাড়িটা? প্রমাণ দেখিয়ে গাড়িটা নিয়ে চলে যাও।
ওকে, তো স্যারের সাথে আমার কথা হয়ে গেছে। তো স্যার যেটা বললো যে প্রমাণ দেখিয়ে গাড়িটা নিয়েছি, তার প্রমাণ আমার কাছে আছে। যতদূর আমার মনে পড়ছে, গাড়িটা যখন আমি জিতেছিলাম আমাকে গাড়ির পেপারসগুলো দেওয়া হয়েছিল আমার নামেই। তো এই ডকুমেন্টসগুলো মেবি আমার বাড়ির শেলফে রাখা আছে, আমার বেডরুমের পাশে। তুমি গিয়ে তাতে চেক করি যে ওখানে আছে নাকি। আর গাড়িটা একবার দেখে নিই। দরজা ভেঙে আছে, অনেক খরচা হবে গাড়িটাতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লাইফের ফার্স্ট গাড়ি ছিল, এর পেছনে ভাই খরচা করতে আমি রাজি আছি। তো আর কথা না বলে তাড়াতাড়ি আমি যাই বাড়িতে। এই গাড়িটা রেখে আমি এসে এই গাড়িটা আমাকে নিয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। তো কথা বলতে বলতে আমি বাড়ির সামনে চলে গেছি। সামনে কি, বাড়িতেই চলে এসেছি। এখনও গাড়িগুলো রাখা আছে, জানি না কখন এসে নিয়ে যাবে। কি হয়েছে আমি তো মাথায় কিছু ঢুকছে না। আমার বাড়ি থেকে মেরি ডেড বডি 2 মাস ধরে আমি কমাতে, কোথা থেকে আসলো দেখে এখন এইসব বিষয়ে মাথা কামিয়ে লাভ নেই। এটা পুলিশের কাজ, পুলিশ করুক, আমাদের এর মধ্যে কোনো রকম হাত নেই, আমাদের মাথা কামিয়ে কোনো লাভ নেই। আপাতত গাড়িটা পেয়েছি, সেটা পেপারসটা আমাকে খুঁজতে হবে। আর এই আশেপাশেই ছিল, দেখি এই দিকটা করে, হ্যাঁ এইখানে একবার চেক করি, এখানে থাকলে পেয়ে যেতে পারি। কখন নেবে কি জানি গাড়িগুলোকে। ওকে, তো পেপারস পেয়ে গেছি আর আমি রেডিও হয়ে গেছি। এবারে তাড়াতাড়ি করে আমি থানায় গিয়ে আমার গাড়িটা নিয়ে আসি। কিন্তু তার আগে আমাকে এই গাড়িটাকে ঠিক করে রাখতে হবে। অনেকটা বড় এরিয়া বলে যেখানে সেখানে গাড়ি ফেলে রাখলে ভালো লাগবে না দেখতে। এই গাড়িটাকে তাই আমি পুরো বাড়ির দরজার সামনে রাখবো। দরজা বলতে আমার বাড়ির যে গেটটা, সেই গেটের সামনে। আর এদিক দিয়ে ওইখানেই ভালো লাগে গাড়িটা দেখতে। আর তোমরা এখনও কমেন্ট করোনি যে গাড়িটা কী কালার থাকলে ভালো লাগবে, লাল কালার নাকি অন্য কালার। আমি ভাবছি কাস্টমাইজ কালার এটাকে হোয়াইট করাবো। তো হোয়াইট করাবো কি না, বা অন্য কোনো কালার করাবো নাকি, কমেন্ট সেকশানে জানাও। আর ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবে। আর তোমরা দেখতে পারো নিচে একটা সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেটা প্রেস করে 5 টাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমরা নতুন ভিডিও আপডেটগুলো তোমরা তাড়াতাড়ি দেখতে পারো। আর চ্যানেলে নতুন এসে থাকলে তো এটা করতেই হবে ভাই। আর ভিডিওটাকে লাইক করে দাও। তো চলো তাড়াতাড়ি থানায় যাওয়া যাক। তো আমি থানায় চলে এসেছি, আর সামনে আমি পুলিশের সাথে আর একবার কথা বলে নিতে হবে আমাকে। দেখি, ও স্যার, পেপারস নিয়ে এসেছি, চেক করে নিন একবার। A few moments later. তো আমার পেপার চেকিং হয়ে গেছে, আর পেপার দেখে স্যার বললো ঠিক আছে তোমার পেপার সব ওকে আছে, তুমি গাড়ি যাও এবার নিয়ে যেতে পারো। তো আর বেশি অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি আমি গাড়িটা নিয়ে যাই। এদিক দিয়ে ঢুকতে পারছি না, পেছন দিক দিয়ে যাই, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে ঠিক ঢুকে যাবো। গাড়িটা আজকে দেখি, যদি সেরকম কোনো ভালো গ্যারেজ ফ্যারেজ পাই তাহলে দিয়ে দেবো গাড়িটা বাগাতে, আর নাহলে আজকের দিনটা বাড়িতে রাখবো, এই অবস্থাতেই রাখবো। কিন্তু এরপরে আমি এটাকে কাস্টমাইজ আমার নিজের ডিজাইন দেবো। তো কী ডিজাইন দেবো, কেমন কালার করব, তোমরা সেটা কমেন্টে জানাও। এই গাড়িটা কালার করব নাকি লাল রাখবো, নাকি ফারারিটাকে আমি লাল রাখবো বা অন্য কালার করবো, সেটা আমার কমেন্টে জানাবে। কতদিন পর চালাচ্ছি আমার লাইফের ফার্স্ট গাড়ি। অ্যাকচুয়ালি আমার লাইফের ফার্স্ট গাড়ি এটা নয়, আমার লাইফের ফার্স্ট যেটা আমি চালিয়েছি সেটা পেছনেই ছিল হোয়াইট কালারের স্করপিও, কিন্তু আমি চালিয়েছিলাম ব্ল্যাক। তখন বলেছিলাম যদি কখনো সম্ভব হয় তোমাদের ইন্ডিয়ানদের ফেভারিট গাড়ি স্করপিও, তাহলে এটা আমি অবশ্যই নেব। তো এই আমি নেবো না সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর আপাতত গাড়িটা নিয়ে এখনও সেই স্মুথনেস আছে গাড়িটাতে, শুধু ভাঙার মধ্যে শুধু দরজাগুলো ভেঙে যায়, কাজ ভেঙে যায়, সেই স্পিডটা এখনও আছে গাড়িটাতে, সেই স্মুথনেস, সেই স্পিড। সে ঠুকে দিলাম রে। এই গাড়িতে ঠোকা লাগলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওইটাতে ঠোকা লাগলে এখন আবার একটা মোটা খরচা হয়ে যাবে। বাকি তো সব ঠিক আছে, কিন্তু হেডলাইটটা, BMW হেডলাইট সত্যি অসাধারণ। তো তোমরা দেখতে পারো আমি পুরোনো গাড়ি পেয়ে গেছি দুটোই। আর আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হচ্ছে পরে, যদি বাই বাই গাইস।